চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক যুব নেতানেত্রীকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু ভট্টাচার্য। অধিকারীগড় নামে খ্যাত তমলুক থেকে তাকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। এবার তাকে নিয়েই বিরাট দাবি করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্না হালদার। তমলুকে ঘাস ফুল ফোটাতে রোজ লোকসভা কেন্দ্রের নানান এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দেবাংশু। দলের একাধিক নেতানেত্রীকেও তাঁর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। এবার যেমন রাজন্নাকে তমলুকের প্রার্থী হয়ে কথা বলতে শোনা গেল, তিনি বলেন রাম, মহাদেব, আল্লাহ, যিশুর অংশ হলেন দেবাংশু। সম্প্রতি ফেসবুকে রাজন্নার এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে একটি সভামঞ্চে দাঁড়িয়েই বক্তৃতা রেখেছেন তিনি। সেখানে দেবাংশুকে নিয়ে এই মন্তব্য করেন রাজন্না। তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায় দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, যিশুর অংশ তিনি। রাজন্নার এই মন্তব্য ঘিরে সমাজ মাধ্যমে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নেট পাড়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে কয়েক সেকেন্ডের এই ভিডিও। নেটিজেনরা নানান রকম কমেন্ট করছেন সেখানে। একজন যেমন রসিকতা করে লিখেছেন, রামের অংশ কেন বললেন, এতে কেউ কেউ রেগে যেতে পারেন। এদিকে যদি লোকসভা নির্বাচনের কথা বলা হয়, তাহলে ইতিমধ্যে রাজ্যে 5 দফায় ভোট সম্পূর্ণ হয়েছে। আগামী শনিবার বাংলায় 6ষ্ঠ দফার নির্বাচন রয়েছে। ঘাটাল, মেদিনীপুর সহ রাজ্যের বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসনে ভোট রয়েছে সেদিন। এর মধ্যে তমলুকের নামও রয়েছে। তৃণমূলের দেবাংশু, বিজেপির অভিজিৎ এবং বামদের সায়নের মধ্যে জোর টক্কর হবে বলে মনে করা যাচ্ছে। শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী 4 জুন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।